আপন ভাইয়ের বোনের ফুফুর ইত্যাদি সম্পদ নয়ছয় করার কোনো অধিকার নেই। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট, একদম নিকৃষ্ট, একদম পচা মানুষ, একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপন জনের হক নষ্ট করে, আপন জনের হক নষ্ট করে। আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবাগা, বইন বাগি না আর আইতা না, আর আইতা না, আর খাইতা না আমগো ভাই, একবারে বুঝ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদী দিলাম, অনার বাইছেন না জালেম। এই ডাকাত কি কইল বেটা? তো বোনের ব্যাপার বল, তো বেটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইল যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইবে। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা, তোমরা না আইবা পরে ভাত খাইবা? কত বড় নিকৃষ্ট জালেম বেটা! তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, ওই তারা তোরে জমি দিয়া খাইছে, তো তুমি আপন বোনের বেলায় এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমারে মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে? তো কি বাবা, কি ফায়দা হইল বলেন? বলেন, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না? দিত না? এই গাছ কান কাটতে লাইলে এনদের রাস্তাটা আইসা পড়ে না? দিত না? কেন? অসুবিধা কি? মনে করেন আমনেরে, সে তো আমার ভাই, আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়া এমনিই ছাড়তে হবে না? কথা বলেন না কেন? আপনিও থাকবেন না, দুনিয়াও থাকবে না, এটা সত্য কিনা বলেন? একদিন আমিও থাকবো না, একদিন এই পৃথিবীও থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব, পাউডার বানায় ফেলব। তো কেন তুমি এই কামরা কামড়িটা করলা? কেন হক দিলা না? কেন আমনের ক্ষমতা দেখাইলেন? দলিলের মার ফেস আমনে বুঝেন, অথবা টেয়া দিয়া পয়সা দিয়া হদ্দার মাতব্বরের কইয়া বাটপারি করে আমনে নিয়ে নিলেন আর এই 2 শতক। তো কি বেশি কি নিলেন? 2 শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন। 5 শতক জমির লেগা 10 দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ! কি করলেন, কি করলেন? এই জন্য বাবা, কোনোভাবেই আপনজনের হক, এটা বান্দার হক। বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি 1 কেজি লবণ নুন থাকে ঘরে, আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ। এটাই শরীয়ত। নুন নুন, জি জি, লবণ। আপনি তো হুদা মনে করছেন জমিন, বাড়ির ভিটা, এই যে বসত ভিটা যেটা, এটা 100 বোনের হক, ভাই বোন সবার হক। যেই জালেমরা আপন বোনকে বসত ভিটার থেকে বঞ্চিত করছে, ওরা জালেম, ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা নিজেরা কোত্থেকে এই গাঁজাখুরি কথা কোত্থেকে বানাইছে জিজ্ঞাসা করো। বলেন মিয়া, এখন প্রতিবাদ করেন। আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকায়। কি হয়েছে? কথা বলেন না। আর কোনোদিন না আসলাম না, আর কি? আপনি বাঁচবেন কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন? বলেন বাবা, আপনি বাঁচবেন কয়দিন, আমি বাঁচবো কয়দিন? কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায়
বোনেরা পায় না। এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমাজের বানানো কথা এটা। আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি, এই বসতের কসম আল্লাহ, আমার বোন অবাক। তিন বোন আমি, বোনেরা আমার বড় বোন কিতারে কস ভাই, এ কথাতে জীবনে প্রথম শুনলাম। আমি বলি 100 বোন, বাবার এই পৈতৃক যে ভিটা, এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান। আপনি যদি বিশ্বাস না হয়, কারো দরকার আমার বোনের নাম্বার দেই, কালকে ফোন দিয়ে। হ্যাঁ চলেন। খামখেয়ালি মনে করছেন দুনিয়া? আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, দুনিয়াও থাকবে না, আমিও থাকবো না। তো হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো কি মনে করছেন আখেরাত? 1.25 লক্ষ আম্বিয়া যে আখেরাতের হাসরের ময়দানের ভয়ে কানছে মিয়া, সেই মাঠের নাম হাসরের মাঠ। 1.25 লক্ষ নবী, আদম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের মাঠের ভয়ে কানছে। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ ওয়ালা মালুন ওয়ালা বানুন। এই যে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না, দোয়া করছি। আপনার কাছে হয়তো মনে হইবে এখন, হুজুর ইডি কইয়া ওনার ফেস লাগাইলো সমাজটার মধ্যে। হ্যাঁ, আমি এক জায়গায় বিয়ের সুন্নত তরিকা বলছি, আর হুজুর অনেক নতুন করে কইয়া ফেস লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফেস লাগাইন না, কথা কইেন না, যে এমনি চলছে এমনি চলতে দেন। যে বেটা বলছে বেটার এখানে টাই পরা, স্যুট পরা, পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফেস লাগানো ঠিক হবে না, এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না, আমনে মেহেরবানি করে বিয়েটা পড়ান। বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি, ভাত আল্লাহর রহমতে খাইছি, খানা শেষ হয়ে গেছে, আমি যাই। এইবার হুজুর আমরা কি আর এটি পারি? আমি এতক্ষণ পণ্ডিতি করলেন কেন বেটা ফাজিল? কথা বলেন। আমনে না কইলেন, আমি আমারটা কইলে ফ্যাঁস লাগবো সমাজে, তো আমনেরটা করেন, আমনে বিয়ে পড়ো, আমার সমস্যা কি? আমি তো ভাত খাইছি, দইও খাইয়া লাইছি, আমার বুঝ হয়ে গেছে, আমি যে খানার বুঝ পাইছি তো সারছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মান গাশশানা, এই তখন বলছে কথাটা, মান গাশশানা ফালাইসা মিন্না, যে কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না, সে আমার উম্মত নয়। তো যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারের পানি দিবেন, তিনি যদি বলেন তোমারে আমি চিনি না, তুমি আমার উম্মত না, তা আপনার সুপারিশ করবে কোন আব্বা? আপনারে হাউজে কাউসারের পানি দিবে তখন কোন আব্বা বলেন? আছে তখন কেউ? থাকবে তখন কেউ? এই জন্য এটা খেয়াল করে। শুধু ব্যবসায়ী না, প্রতিনিয়ত আমরা লেনদেন করি। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব, মানুষ একাকী থাকে না, একাকী পারবেও না। মানুষ অপরের সহযোগিতা না নিলে চলতে পারবে না। আমি কিছু টাকা দেব, উনি কিছু পণ্য দিবেন, কখনো আমি পণ্য দেব, উনি টাকা দিবেন। এই লেনদেন প্রতিনিয়ত মানুষকে করতেই হবে, নাই তো দুনিয়া চলবে না। এটা আল্লাহ তাআলারই কুদরতি নিজাম। তাইলে লেনদেন মানুষের একটা স্বাভাবিক জীবনের অংশ, জীবনের অংশ। লেনদেন মানুষকে করতেই হয়। অতএব বাপ, এই 1 নাম্বার কথা মনে রাখবেন, লেনদেনের মধ্যে হারাম না করা, কাউকে না ঠকানো, কাউকে। 100 গ্রাম কম দিলেন তো তাকে ঠকাইলেন, একটা কমলা পচা দিলেন তো তাকে ঠকাইলেন। মালের গুণাগুণটা 2 নম্বরটারে 1 নম্বর বললেন, তারে ঠকাইলেন। আর তখন এই উপার্জনটা হারাম। আসেন আমি 2টা উদাহরণ দেই।
এক নাম্বার হলো নামাজ আল্লাহর হক। কার হক? এই নামাজ যারা আদায় করে তাদের দায়িত্ব নামাজের মধ্যে এক সুতাও ঘাটতি না করা, তাইলে তাতফিফ হবে। হাদিসে আছে রুকু, সেজদা, অজু, নামাজের নিয়ত, সানা, সূরা ফাতিহা, কোরআন শরীফের সূরা, তাসবিহ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত এবং ধীরস্থিরতা, কোনো কিছুর মধ্যে ত্রুটি না করা। ত্রুটি করলে তাতফিফ, ত্রুটি করলে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলেন, আপনার জন্য জাহান্নাম। আপনি গ্রামের না শহরের, আপনি স্কুলের না কলেজের, আপনি মূর্খ না পাবলিক, আপনি কি গ্রামের সাধারণ মানুষ না অসাধারণ, এগুলো কোনো কথা না, এগুলো একটাও কোনো হিসাব না। আপনি মুসলমান কিনা সেটা বলেন। যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, নামাজ 100 শুদ্ধ হইতে হবে। যার সূরা অশুদ্ধ, যার দোয়া কালাম অশুদ্ধ, যার আলহামদুলিল্লাহ সূরা অশুদ্ধ, সে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করছে, তার নামাজ আদায় হয় না, জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। এই বোকামি করেন। আপনাদের অন্তরের মধ্যে কেউ বসাই দিছে আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সিধা সাদা মানুষ, আমরা জেনারেল মানুষ, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কিছুই পড়ি নাই, আমগো দোয়া কালাম সূরা কেরাত কোন রকম একটু হইলে এবে রুকু সেজদা দেওন, আমরা কি আর এত টান ফার্মু? কাজে আমরারে এমনি বেহেস্ত দিতে হইব, আর হুজুররারে বেহেস্ত দিতে হইলে সূরা কেরাত দোয়া কালাম 100 শুদ্ধ সঠিক বুঝা এরপরে হুজুরের বেহেস্ত দিতে হবে। কারণ আমগোর লাগে বেহেস্তটা কঠিন হয়ে গেছে, আমনের জন্য এটা সহজ হয়ে গেছে। এটা তো বেইনসাফি, আর আল্লাহ তো বেইনসাফি করতে পারে না। আমি যদি আল্লাহরে কই আল্লাহ আমি বেহেস্তে যাইতে হইলে 30 পারা কোরআন শরীফ আমার শুদ্ধকরণ লাগছে, আমি রুকু সেজদা ঠিক করণ লাগছে, এবারটা বেহেস্তে যাইতে গিয়া এবারটার কিছুই ঠিক করণ লাগে নাই, এমনি বেহেস্তে যাইতেছে গা, এটা কেমন ইনসাফ হইল? কথা বলেন না? তখন কি ব্যাপার ভাই? এই জন্য সাবধান। আবু হানিফ ভাই এটা বলতেছিল যে কেমন মুমিন হলেন, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন না। আমি তো বলি আল্লাহর কোরআন যে শুদ্ধ পড়তে পারে না ওই বেটা বোবা। কেন শুদ্ধ পারে না? যেহেতু সে বোবা। বাস্তব মূলত এ বেটা বোবা দেখা পারে না, কেউ কথা কইতে জানে না। বলে না আমি তো কত কথা শুনি না, এগুলো কথা না, এগুলো ছাড়াও দুনিয়া চলত। বাকি যত কথা বলে মানুষ, এগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। যার প্রমাণ বোবা নিজে। যারা বোবা মানুষ তারা ভাতও খায়, বোবা মানুষ পেশাব পায়খানাও করে, বোবা ঘুমও যায়, বোবা বিয়াও করে, বোবার বাচ্চাও হয়। মাত্র তাইলে হেইতে কেমনে দুনিয়া ভোগ করে? কথা বলেন। তাহলে বুঝা গেল কথা না বলিয়েও দুনিয়া কি করা যায়, তো সারছে তো। তাইলে আর আমনে কথা কইয়া লাভ হইল কি? আপনারে জবান দিল কেন? তাইলে বাতের লাগে তো হেবেটা ভাত খায় কেমনে? আপনারে জবান দিল কি লেগে? হতনের লাগে তো হেইতে হতে কেমনে? বলে ওই অন্ধ লোক দুনিয়া ভোগ করে কিভাবে? ওই বধির লোক দুনিয়া ভোগ করে কিভাবে? এই জন্য বাপ আল্লাহর হক অনেক, এত রাত আমি সব বলা যাবে না, একটাই বললাম নামাজ। রুকু দেন, আপনাদের অনেক বয়স্ক লোক আছেন, রুকু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা জায়গা, বাটপার, এই বুড়া বাটপার, মনে রাখেন, 1 নম্বর বাটপার, এটা বাটপার, সোজা বাটপার, এটা পুরা মিয়া সাদওয়ানে হেবড়ার কুদনের ঠেলায় কথা কম যায় না কারো।
এনাই আবার কুয়ানি ধরে মসজিদ আইয়া চা দোকানে এবার কুইটা ওড়ে লাফাইয়া ওড়ে আরো 10 জনে থামাই তারে না বুড়ারে আও আল্লাহ দোয়াই আপনি কত থামেন আরে রাখ বেড়া উড়ে এলাম বেড়া হেতে উড়ে এলাইব দোয়ানদারে হেতে টাকা পায় হেতে উড়ে এলাই দোয়ান চালাক ফাইজলামি চা দোকানে গিয়ে ওইখানে মাতবুরি দেখায় নামাজের বেলায় আসা সেজদে একটা দিয়ে একটু মাথা উড়াই আরটা দিয়ে একদম জাঁতা দিয়ে ধরা দরকার এগুলা একদম সাপ দিয়ে যে মাথায় আর উড়াইও না মাথা যখন উড়াইতেই কষ্ট হয় মাথায় আর উড়াইও না এটা কি ধরনের নামাজ বলেন এটা নামাজ হইল এইটা তাফসীর তাফসীর আমি নিজে পড়ছি বাবা আমি তো শক্ত বলি বুঝার জন্য বলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মাআরিফুল কোরআনে আছে আপনি এখন গিয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন এক ব্যক্তিকে সে রুকু এবং সেজদার মধ্যে ত্রুটি করছে এর সাথে সাথে তাকে বললেন লাকাত তাফাফতা হে আল্লাহর বান্দা তুমি তাতফিফ করলা নামাজে ওই যে এই ওয়াইলুল লিল মুতাফফিফিন কমতি করলা আল্লাহর হক আদায়ে তোমার জন্য জাহান্নাম তোমার জন্য কি জাহান্নাম ইসলাম মস্কারি না আপনারা অনেক মানুষ মনে করেন আও আল্লাহ ভরসা মাইতো না চাই যত কয় এত না যত কয় এত না কইতো লাগলে কদ্দুর বাড়াইও কয় হুজুররা আচ্ছা বাড়াইয়ে কইলাম ধরেন মনে করেন আমি যে দূর বাড়াইয়া কইছি তার অর্ধেক অর্ধেক ফিডা লইতে পারবেন তো কথা কনা বুঝেন নাই মনে যে তো কই এত না ঠিক আছে আচ্ছা অর্ধেক তো অর্ধেক ফিডা লইতে পারবেন তো তো তাইলে তো বলেন না অর্ধেক লইতে পারবেন জিগান না তো যত কয় অত না মানে বাস্তবিক কথা এটাই ঠিক হুজুররা যত কয় অত না মানে হলো আল্লাহর কসম আসলেই এটাই কথা আমরা যত বলি তত না বরং তার চাইতে কোটি গুণ বেশি জাহান্নামের বর্ণনা কোনো আলেম পুরা দিতে পারবে না জান্নাতের পুরা বর্ণনা কেউ দিতে পারবে না বরং তার চাইতে কি বেশি অনেক বেশি তো যত কয় তত না মানে এটা এদিক দিয়া না হেদিক দিয়া এটার অর্থ আপনি হাদিস শুনেন একটা হাদিস শুনাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোরআন শরীফের একটা আয়াত আছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া আল্লাহ বলছে যার হাসরের ময়দানে মিজানের পাল্লায় গুনাহ ভারী হবে নেকি হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম জাহান্নামের মধ্যে 7টার মধ্যে একটার নাম হাবিয়া হাবিয়া জাহান্নাম তো আল্লাহ নবীজিকে নিজে বলতেছে ওমা আদরাকা মা হিয়া বন্ধু আপনি জানেন এই হাবিয়া জাহান্নামটা কেমন তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন নারুন হামিয়া সবচেয়ে গরম উত্তপ্ত জাহান্নাম এবার উত্তাপটা কেমন নবীজি এবার ব্যাখ্যা দিছে এটার তাফসীরের মধ্যে আছে নবীজি বললেন এই আয়াতের ব্যাখ্যায় জাহান্নামের তাপটা কেমন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম হায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের আল্লাহর কসম বাবা 70 ভাগের 1 ভাগ এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন জাহান্নামের আগুন বুঝছেন আমার কথাটা দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের কয় ভাগ 70 ভাগের 1 ভাগ
এর চাইতে 69 গুণ বেশি আরো জাহান্নামের আগুন। এরপরে শুনেন না, শুনতেছেন? হাদিস আছে সাহাবায়ে কেরাম লাফ দিয়ে উঠছে, লাফ ফাল দিয়ে উঠছে, ফাল দিয়ে উঠা সাহাবীরা চিৎকার দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, আহা কি বললেন? জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, এইটাই তো ছাই বানায় ফেলে, এইটাই তো পুরাইয়া শেষ করে ফেলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলেই ভাবো এর চাইতে আরো 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুন, সেটা কেমন হবে? বুঝিনি আমার কথাটা? তো যত কই তত না, ঠিকই তো তত না, অনেক বেশি কিনা বলেন না? এই কথা এবার বুঝছেন?